তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু সপ্তাহের প্রথম দিকেই ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে একটি প্রশ্ন কিন্তু করেছেন যে আপাতত 2022-এর ইন্টারভিউর যে নোটিফিকেশন রয়েছে সেটা পর্ষদ আপাতত কিন্তু প্রকাশের সেরকম কোনো অফিসিয়াল ডেট যেহেতু ঘোষণা করেনি, তো সেক্ষেত্রে 5% অ্যাডিশনাল পোস্ট নিয়ে যে মামলা চলছে সেই মামলাটার কারণে কোনো কারণবশত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কোনো বাধা আগামীতে আসতে পারে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। অনেকেই কমেন্টের মাধ্যমে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের দিকে। তো অলরেডি অনেকেই পার্সোনালভাবে কিছু ইনফরমেশন প্রোভাইড করেছিলাম, তবে পার্সোনালভাবে ইনফরমেশন প্রোভাইড করলেও আপনারা যেহেতু সকলেই পার্সোনালভাবে ইনফরমেশনগুলো পাননি, তাই অবশ্যই কিন্তু বারবার আমাদেরকে কমেন্ট করেছেন বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে ইনফরমেশনটা সকলের উদ্দেশ্যে প্রোভাইড করার চেষ্টা করছি। দেখুন, লাস্ট কয়েকদিন ধরে সেরকমভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু চ্যানেল থেকে প্রোভাইড করা সম্ভব হয়ে ওঠেনি। তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ যে আপাতত কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু যেটুকু খবর আমাদের কাছে আছে সেই অফিসিয়াল আপডেটটুকু আপনাদেরকে জানাচ্ছি যে আপাতত কিন্তু এই 5% অ্যাডিশনাল পোস্টের যে মামলা রয়েছে সেই চলতি মামলার কারণে কোনোভাবেই কিন্তু আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আগামী দিনে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কোনো ধরনের বাধা কিন্তু আসবে না। তার কারণ হিসাবে আপনাদেরকে কিছু প্রুফ যদি দেখাই, তো সরাসরিভাবে প্রুফ তো দেখাতে পারছি না, আপনাদেরকে এটাই বলতে চাইছি যে 2012, 2016 এবং 2020 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল প্রাথমিকে, তো সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতেও কিন্তু 5% অ্যাডিশনাল পোস্টে এখনও পর্যন্ত নিয়োগের কিন্তু কোনো নির্দেশিকা আসেনি। তো 5% অ্যাডিশনাল পোস্টের সেই মামলা এখনও পর্যন্ত রানিং অবস্থায় রয়েছে। তো এই মামলাগুলো কিন্তু রানিং অবস্থায় থাকা সত্ত্বেও আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। তো সেক্ষেত্রে 2022-এর চাকরি প্রার্থীদেরও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে সেরকম কোনো বাধা বিপত্তি আসার কথা নয় এই 5% অ্যাডিশনাল পোস্টের কারণে। তো অবশ্যই চলতি মামলা নির্দিষ্ট করে তাই এগোবে। 5% অ্যাডিশনাল পোস্ট নিয়ে আপাতত আপনাদের টেনশন করার মতো কোনো পরিস্থিতি নেই বা টেনশন করার মতো কিন্তু কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই 5% অ্যাডিশনাল পোস্টের কারণে কোনোভাবেই কিন্তু 2022-এর আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কোনো বাধা কিন্তু আসছে না। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বা এই ছোট্ট প্রশ্নটা নিয়ে কিন্তু কমেন্ট করেছিলেন, আমাদের কাছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেট জানতে চেয়েছিলেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে এর বেশি আর কোনো আদার্স টপিক নিয়ে আলোচনা করলাম না, শুধুমাত্র এই টপিকটা নিয়ে ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদেরকে। অনেকেই কমেন্ট করেছিলেন, তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি সকলেই বুঝতে পারলেন যে 5% অ্যাডিশনাল পোস্টের কারণে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কিন্তু কোনো বাধা আসছে না। তো আপাতত এই পর্যন্তই। যদি কারোর 2022 রিক্রুটমেন্ট বা 2023-এর রিক্রুটমেন্ট রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।